ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি গত সোমবার থেকে শুক্রবার অবধি বিধানসভার অধিবেশনে ছিলাম। আবার আগামী সোমবার থেকে আবার বিধানসভার পরবর্তী অধিবেশনে চলে যাব। যেহেতু দায়িত্ব একটু বর্ধিত, ফলে আমাকে পুরো বিধানসভাতেই থাকতে হচ্ছে। এর মাঝখানে শিলিগুড়ি শহরে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং বিধানসভার অভ্যন্তরে আমি বেশ কিছু কথা শিলিগুড়ি, উত্তরবঙ্গ এবং রাজ্যের তুলেছি, সেই নিয়ে আপনাদেরকে অবহিত করব। আমার সাথে আজকে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার জিএস শ্রী নান্টুপাল মহাশয়। আমার সাথে আছেন বিরোধী দলনেতা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অমিত জৈন মহাশয়। আমার সাথে উপস্থিত আছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবেক সিং মহাশয়। প্রথমত আপনাদেরকে বলি যে নীতি আয়োগের বিষয়কে সামনে রেখে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি একটি সাংবাদিকদের সামনে কিছু কথা বলেছেন। যেহেতু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু, ফলে স্বাভাবিকভাবেই সরকারি স্তরে কোনো বিবৃতি না আসলে ওনার বিবৃতির উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য আমি এই মুহূর্তে করব না। তবে উনি একটি বিষয় তুলেছেন, সেটা হচ্ছে রাজ্যকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করা হয়েছে। আরেকজন মন্ত্রী কালকে আমাকে কোনো সংবাদ মাধ্যম থেকে এসে জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে বিদেশি বিনিয়োগ নাকি রাজ্যে আটকে দিচ্ছে কেন্দ্রের সরকার। আমি বললাম না, ভালো বিনিয়োগ হচ্ছে তো, রাজ্য সরকার রোহিঙ্গাদেরকে দিয়ে ভালোই বিনিয়োগ করাচ্ছে। আর তো বাদবাকি কোনো বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগই আসছে না, তো বিদেশি বিনিয়োগ কোথায়? মুখ্যমন্ত্রীর পাশে যারা শিল্পপতিরা ঘুরে বেড়ান তারা অন্য রাজ্যে গিয়ে বিনিয়োগ করছেন। উনি নাকি স্কুটিতে ঘুরছেন, এটা ভালো। তো ওনার কাছেও আমি গিয়েছিলাম চিঠি দেওয়ার জন্য, তো উনি ব্যক্তিগতভাবে অক্ষমতা প্রকাশ করেছেন কি অমিত জানে, সময় দিতে পারেননি আমাকে, উনি ব্যস্ত মানুষ। তো আমি কমিশনার ম্যামকে দিয়ে এসেছিলাম এবং কিছুদিনের অপেক্ষা করছিলাম উত্তরে, সে উত্তর পাইনি। তো অসুবিধা নেই, আমি এই দুটো বিষয়কে সামনে রেখে আমি বিধানসভার অভ্যন্তরে অবস্থানে বসব। এরপরে যে বিষয়টি আমার অবস্থানে অঙ্গীভূত হবে, দেখবেন যে আমি কোনো বিষয় ধরলে ছাড়ি না। যদি কোনো বিষয় ধরি ওটা শেষ না দেখে ছাড়বো না। মোহরগাঁও গুলমা বন্ধ করে রেখেছিল, আবার শুনলাম নাকি প্লাস্টার করেছে। বড় স্কুল, প্রচুর ছাত্রছাত্রীরা পড়ে। আপনাদের অনেকের মতন, আমি জানি না সবার মতন কিনা, আপনাদের অনেকের মতন আমি চটের বস্তা নিয়ে স্কুলে পড়তে যেতাম। চটের বস্তা আর টিনের বাক্স। এখনও যাবেন শিলিগুড়িতে পাইপলাইনের উপরে স্কুলে, আমি ওইখান থেকে পড়ে আজকে আমি পিএইচডি করেছি, ডক্টরেট করেছি। বড় স্কুলে পড়ে ডক্টরেট করিনি। ফলে স্কুলের পুলিশ হেফাজতের রং ফং চেঞ্জ হয়ে গেল। বাহ 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 বাহ, আজ পর্যন্ত সিপি সাহেবের কোনো মন্তব্য নেই। আমি বিধানসভার অভ্যন্তরে এই প্রশ্ন তুলেছি, ব্যাস সব চুপ। বলে তাই নাকি, আমি তো যাই, আমরা তো যাই না। অথচ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, সিপিকে চিঠি দিয়েছি, সিপি সাহেবকে। বিধাননগরে একটি বাচ্চা মা 2 বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, সেখানে ওই অবৈধ বালি পাচারকারী ট্রাক্টর নাকি ওখানে মারা গেল চাকার নিচে। পুলিশ চুপ। হ্যাঁ, এত মানে আমি ভাবতে পারি না এরা বাড়িতে গিয়ে মুখ দেখায় কি করে। সব পুলিশ তো খারাপ না, রাস্তাঘাটে তো অসংখ্য পুলিশ বলে শঙ্কর এই সরকারটা কবে যাবে আমরা বাঁচি। আইসিওসি সব ক্ষেত্রে তো ভালো কাজ করছে না। ওর কাছে এই অবস্থানের অনুমতি চাই। মোহরগাঁও গুলমার সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আপনি মুভমেন্ট করেছিলেন, লাটাগুড়িতে রিসোর্ট তৈরি, সেটাতে কি লাটাগুড়ির রিসোর্টের ফার্স্ট হিয়ারিং হয়েছে, কিছু অবজারভেশন ওনারা দিয়েছেন। আমি অগাস্ট মাসের 15 তারিখের পরে আমার সেকেন্ড এই লাটাগুড়ির রিসোর্ট নিয়ে আমার সেকেন্ড কোর্টে সাবমিশনটা আমি অগাস্ট মাসের সেকেন্ডে করব, এই অ্যাসেম্বলির সেশনের পরে। শুধু লাটাগুড়ি নয়, প্রশ্নটা করে আমার ভালো হলো। এই যে এখানে কাওয়াখালীতে যে পদ্ধতিতে সরকারি জমি অধিগ্রহণ, পরবর্তীকালে হিটকোকে দিয়ে দেওয়া,
হিটকোট থেকে আবার পরবর্তীকালে আরেকটি বাণিজ্যিক সংস্থার নেওয়া, এবং সেখানে আমরা এতদিন জানতাম একটা ফিল্ম সিটি হবে, একটা ক্রিকেট স্টেডিয়াম হবে, সেইগুলো সব হঠাৎ করে আর সেগুলো দেখা যাচ্ছে না। একটা বড় বোর্ড লেগেছে মার্কেটিং কি যেন কমপ্লেক্স ইত্যাদি, শপিং মল ইত্যাদি হবে। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য আমি মাটিগাড়া বিডিও সাহেবকে বলে এসেছিলাম, যেহেতু আপনারা বুঝবেন যে বিরোধী দলের মুখ্য সচেতক হওয়ার কারণে আমার পক্ষে অধিবেশনের প্রত্যেক দিন থাকাটা যেহেতু আবশ্যক হয়ে গেছে, ফলে এই পুরো বিষয়টা এবং সাথে উত্তরায়ণের যে জমি যে চুক্তির করে রাজ্যের সরকারের কাছ থেকে নেওয়া হয়েছিল, সেইখানে যে ম্যাপ সাবমিট হয়েছে, আমাকে অনেক নাগরিকরা ওখানকার জানিয়েছেন যে সে তার উপরে দাঁড়িয়েও বেশ কিছু অল্টারনেশন হয়েছে বা যা ছিল সেই জায়গাটাকে পরিবর্তন হয়েছে। পুরো বিষয়টাকে আমি জানার চেষ্টা করছি, খোঁজ নেওয়ার চেষ্টা করছি। এই বিষয়গুলো কিন্তু আমার সামনের দিনের রাজনীতিতে আসবে। পৌরসভা অনেক কাজ করেছে এটা দেখেছি, এবং সরকারি কোনো অনুমতি নেয়নি। রেল এই ব্যাপারে ভীষণভাবে অবগত আছে, এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। কিন্তু আমার শহরের জন্য পৌরসভার কোথাও কাজ করতে অসুবিধা হচ্ছে রেলের কারণে, পৌরসভা বা মাননীয় মেয়র সাহেব যদি আমাকে বলে, আমি নিজে ওনার সাথে অ্যাকম্পানি করব এই জটিলতা দূর করবার জন্য। এই আমি অবশ্যই স্পিকার সাহেবকে আমি একটা চিঠি অলরেডি দিয়েছি, মনোজ পন্তকে দিয়েছি। এইখানে দাঁড়িয়ে আমি লাস্ট প্রায় 60খানা কাজের জমা দিয়েছি, তার মধ্যে 8 থেকে 10খানা কাজ হয়েছে। বেশিরভাগ কাজে টেন্ডার ভেটিং ইত্যাদি হয়নি, এবং তার পাশাপাশি হচ্ছে টেন্ডার ডাকার পরে ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল, তারপরে কি হচ্ছে আরও কি করতে করতে একটা টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট করতে 3 মাস, 4 মাস, 6 মাস, তারপরে কাজ করতে আরও 8 মাস, অথচ আমাদেরকে 6 মাসের মধ্যে কাজগুলো শেষ করতে হয়।